সকালবেলা ঘুম থেকে উঠে ছাদে চলে এসেছি। তো ছাদে এলেই তো মনটা ভালো হয়ে যায়, আর ভালো হয়ে যাওয়ার যথেষ্ট কারণও থাকে। তো সেটা হচ্ছে, তোমাদের কার কার বাগানে এরকম অসময়ে গাঁদা ফুল ফুটছে জানাবে। আমার দেখো কতগুলো গাঁদা ফুটেছে, দেখেছো? অ্যাডেনিয়ামের কুড়ি এসেছে, আর এখানে চেরা জবাও ফুটে গেছে। তো আমি এখনই ফুলগুলো তুলবো না, পুজোর জন্য ফুলগুলো নেব, স্নান করে এসে তুলবো। এই দেখো আর একটা হলুদ গাঁদা, দেখেছো কতগুলো ফুটেছে? এগুলো সব অসময়ের গাঁদা, কি ভালো যে লাগে। আর এখানে কিছু জবাও ফুটেছে, আর এদিকে কিছু নয়নতারার গাছ আছে। আর রয়েছে আমার একটা ভাঙা টবের মধ্যে, যেটার মধ্যে এই যে এটাও অসময়ের গাঁদা, এটা নতুন করে হয়েছে, তারপরে এই গাঁদাটা ফুল ফুটেছে। একটা টবের মধ্যে রয়েছে গাঁদা, আবার এই লঙ্কা গাছ, দেখেছো কতগুলো লঙ্কা ধরেছে, ভর্তি লঙ্কা। তো দেখেই মনটা ভীষণ খুশি হয়ে গেল। আমি এখন কতগুলো লঙ্কা তুলে নেব, লঙ্কাগুলো পেকে গেছে, যে পাকা লঙ্কাগুলো সেগুলো কটা তুলে নিই, আজকে রান্নায় ব্যবহার করব এই আমার গাছের লঙ্কা। তো আমি কটা অলরেডি তুলেছি, আর কটা তুলে নেব। তো এখন এই যে এই কটা তুলেছি, এই যে লাল লাল লঙ্কাগুলো দিলে তরকারি রঙটা ভালো হবে, দেখতে ভালো লাগে। তো আজকে আমার গাছের লঙ্কা দিয়ে রান্নাটা করব, তার জন্য এই লঙ্কাগুলো তুলে নিচ্ছি। এই লঙ্কাটা পচে গেছে, এটা ফেলে দিতে হবে, এটা ফেলেই দেবো, ফেলে দিই। আর যেগুলো কাঁচা সেগুলো থাক, এটাও খারাপ হয়ে গেছে, কেন যে খারাপ হলো এগুলো কি জানি। আর কিছুটা ভালো লঙ্কা লাল, সেটা এই যে তুলে নিয়েছি। তো এখন আমি লঙ্কাগুলোই নিতে এলাম, ফুল পরে তুলবো। এই হলো। আর দেখো হাওয়া বইছে ছাদে, কি সুন্দর পাতাগুলো নড়ছে, গাছগুলো ভীষণ খুশি হাওয়া পেয়ে, সব গাছের পাতাগুলো নড়ে যাচ্ছে, কি আনন্দ। হাওয়া বৃষ্টি হলে গাছেদের খুব আনন্দ হয়। এটা নিম গাছ হয়েছে আমার, এই নিম পাতা তুলে ভেজে খেয়েছি। তো এই হচ্ছে আমার ছাদ বাগানের পরিস্থিতি। ও সকলকে জানাই সুপ্রভাত, সকলে অনেক ভালো থাকবেন, সবার সারাটি দিন ভালো কাটুক। তো এখন রাখি, রান্না বান্না আরম্ভ করতে হবে, পরে দেখা হচ্ছে।